হ্যালো, আসসালামু আলাইকুম গুড পিপল। ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা। সহজ রেসিপিতে মুরগির ভুনা মাংস করে দেখাচ্ছি। আশা করি এটা যারা নতুন রান্না শিখছেন বা ব্যাচেলর আছেন তাদের জন্য এটা খুবই উপকার হবে। ওকে, তো আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, 1.5 কেজির মতো একটা মুরগি। এটা আমি প্রথমে একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি ভেজে নিলে হচ্ছে খেতে খুব ভালো লাগে, আর যেহেতু একটু নরম হয় মাংসটা, সো ভেজে নিলে মাংসটা একদম গলে গলে যাবে না। তারপরে ভেজে নেওয়ার পরে আমি একটা কারি প্যানে তেল নিয়ে নিলাম। তার মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, কালো গোলমরিচ আর বড় এলাচ দিয়েছি আমি এখানে। এই তো সবগুলো মশলা একটু ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ এখানে আমি 1.5 কাপ থেকে 2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। সো তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি পেঁয়াজটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলবো না, জাস্ট হাফ সেদ্ধ হওয়ার পরে আমি এখানে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এবারে সবগুলো মশলা ভালো করে ভেজে নেব। এখন আমি যে পাউডার মশলাগুলো আছে সেগুলো দিব। পাউডার মশলার মধ্যে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, তারপরে মরিচের গুঁড়ো, আর রেডি মিক্সের যে মাংসের মশলাটা আছে সেটা দিয়েছি। এবারে পাউডার মশলাগুলো ভালো করে ভেজে নেব। অল্প একটু গরম মশলাও দিতে পারেন। আমি মাংসের মশলাটা দেওয়ার কারণে আর গরম মশলাটা দিইনি। আচ্ছা, এখানে আমি একটু ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। তারপরে যেই মশলাটা আছে এটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে ভালো করে কুক করতে হবে। যখন ওপরে ওপরে তেলটা চলে আসবে তখন সেই ভাজা মাংসটা দিয়ে দিব। এখন মাংসটা কিছুক্ষণ মশলাটার সাথে মিশিয়ে কষাতে হবে। আর এখানে আমি কাশ্মীরি মরিচের মশলা দিয়েছি। যেহেতু আমি ঝাল খুব একটা বেশি পছন্দ করি না, সেজন্য ব্যালেন্স করার জন্য আমি কাশ্মীরি মরিচের মশলাটা দিয়েছি। আর কাশ্মীরি মরিচের মশলাটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। এখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর এখানে কিন্তু আমি অনেক আগেই মানে কষানোর পর্যায়ে আলুটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাংসটা আগে একটু ভেজে নিয়েছিলাম আর কিছুক্ষণ কুকও করে নিয়েছি, সো এখন আমার মনে হয়েছে আলু দিয়ে দিলে আলুটাও প্রপারলি সিদ্ধ হবে। এখন একটু ভালোভাবে কষিয়ে যাওয়ার পরে যখন মশলাটা কষে যাবে তখন আমি পানি দিয়ে দেব। আমি এখানে গরম পানি দেব। আর লবণটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী। আমার এখানে মনে হয়েছিল যে লবণ আরেকটু লাগবে, সো আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। অনেক বেশি দেয়া যাবে না, যেহেতু আমি এই মাংসটা একটু ভুনা মাংসের মতো করব, সো খুব বেশি পানি দিইনি। জাস্ট যতটুকু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন হবে ততটুকুই দিয়েছি। অ্যারাউন্ড আমি 2 কাপের মতো দিয়েছি। এবারে জাস্ট ঢাকনি দিয়ে ঢেকে দেব। তারপরে 10 থেকে 15 মিনিট রান্না করার পরে মাংসটা সেদ্ধ হয়ে আসবে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে।
সো এই পর্যায়ে আমি মাংসটা নামিয়ে নেব। সো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।